হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটাতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কভার করব। তোমরা সবাই জানো যে গত 9ই জুন বা 9th জুন 2024 আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু হি হ্যাজ টেকেন ওথ ফর দ্য থার্ড টাইম অ্যাজ দ্য 15th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। উনি কিন্তু 15তম প্রধানমন্ত্রী ভারতবর্ষের 15তম প্রধানমন্ত্রী হিসেবে উনি কিন্তু শপথ নিয়েছিলেন ইন দ্য ইয়ার 2014। এটা কিন্তু উনার চলছে থার্ড টার্ম, ঠিক আছে। খুবই ঐতিহাসিক দিন আর ভারতের সকল নাগরিকদের জন্য একটা মেমোরেবল ডে এটা। সো কারণ এই দিন তোমাদের বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টার্স বা সেন্ট্রাল মিনিস্টার্স মানে নরেন্দ্র মোদীর মানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর যে ক্যাবিনেট আছে, ক্যাবিনেট 3.0 কেন? কারণ থার্ড টার্ম এটা, ঠিক আছে। ওনার সাথে ওনার যে কেন্দ্রীয় মন্ত্রীরা ওনার মানে যাদেরকে যা যা পোর্টফোলিও দেওয়া হয়েছে ওইগুলো অ্যাসাইন করা হয়েছে। নাম্বার 1, অ্যাসাইন করার যে অফিসিয়াল নোটিশ এটা গতকালকে বেরিয়েছে, মানে অন 10th জুন। ওনারা শপথ নিয়েছেন 9ই জুন, ঠিক আছে। সো যেহেতু ওনাদের পোর্টফোলিও প্লাস ওনাদের পোস্টগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পোস্ট, মানে ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা পার্লামেন্ট তোমরা বলতে পারো, তার জন্য কিন্তু তোমাদের মানে এই দিনে কি কি হলো, ওনাদের শপথের দিনে কি কি হলো, কারা কারা অ্যাটেন্ড করেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানটা, আর কাদেরকে কি কি পোর্টফোলিও দেওয়া হলো, মানে কোন কেন্দ্রীয় মন্ত্রীকে কি কি পোর্টফোলিও, কোন কোন ডিপার্টমেন্ট দেওয়া হলো, ওইগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। মনে রাখবে, দিস ইজ পিওরলি এন এডুকেশনাল ভিডিও। তোমাদের এই ভিডিওতে আমরা যা যা ডিসকাস করব, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির পরীক্ষা, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, গ্রামীণ ব্যাংক বা আইবিপিএস, আরআরবি, পিও, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, টেট সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স 100% আসবে, কারণ এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে ইনক্লুড থাকবে। তাই আমরা সম্পূর্ণ জিনিসটা তোমাদের আমরা এক্সপ্লেন করে দিচ্ছি, কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম লেটেস্ট ট্রেন্ডিং এডুকেশনাল নিউজ অ্যান্ড টপিকস আমরা তোমাদের সমস্ত কিছু পড়িয়ে দেবো থ্রু আওয়ার চ্যানেল, ঠিক আছে। চলো শুরু করছি। শুরু করার আগে একটা জিনিস চাইবো, তোমরা এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সবাই যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ টপিকটা যাতে থ্রু আওয়ার ভিডিও সবাই যাতে রিভিশন করে নিতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি, ঠিক আছে। চলো, যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা, যারা ফার্স্ট টাইম শুনছো, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের রেগুলার চাকরির আপডেট লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ভিডিও ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের এই রকম কারেন্ট লেটেস্ট ট্রেন্ডিং নিউজ নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্লেস। তোমরা এক্ষুনি আমার চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা ওইগুলো ফলো করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। সো শুরু করার আগে লাস্ট অল্প একটু সময় নেব তোমাদের তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইবিপিএস, আরআরবি, পিও, ঠিক আছে। তারপর তোমাদের যেমন রেলওয়ের এনটিপিসি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আছে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ নোটস, ঠিক আছে। আমাদের নোটসে সবগুলো কভার করা আছে, আর নোটসগুলো এইভাবেই বানানো হচ্ছে তোমাদের পরীক্ষাতে যাতে কমন আসে। সো তোমরা যদি আমার থেকে নিয়ে নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো প্রথম আমরা দেখে নেই আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনি কিন্তু মানে ওনার ব্যাপারে আমরা একটু দেখে নেব, ঠিক আছে। উনি যে শপথ নিয়েছেন প্লাস উনি প্রথমবার কবে প্রধানমন্ত্রী হয়েছেন সবগুলো তোমাদের জন্য জেনে রাখা জরুরি, কারণ পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। বিকজ প্রাইম মিনিস্টার ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, যেটা নিয়ে কিন্তু কোশ্চেন কিন্তু রিপিটেডলি কিন্তু বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। মনে রাখবে, মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু মানে হি ওয়াজ বর্ন অন 17th জানুয়ারি 1950, 1950 সনে 17ই জানুয়ারি উনি কিন্তু
জন্ম নিয়েছিলেন। কোথায়? জায়গাটার নাম হচ্ছে ভাডনগর। কি বলেছি? ভাডনগর, যেটা হচ্ছে মেহসানা, মেহসানা ডিস্ট্রিক্ট, গুজরাট। ভাডনগর, মেহসানা, গুজরাটে। ঠিক আছে। তারপর উনি কিন্তু হি ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ গুজরাট। ঠিক আছে, হি ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ গুজরাট ফ্রম 2001 টু 2014, 2001 সন থেকে 2014 পর্যন্ত কিন্তু উনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের। ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে রাখি, উনি যে এইবারও যে উনি যেই কনস্টিটিউয়েন্সি থেকে উনি জিতেছেন, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে বারাণসী, উত্তরপ্রদেশ। বারাণসী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে। সো তোমাদের এটা মনে রাখতে হবে, আফটার সার্ভিং অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ গুজরাট, উনি কিন্তু 2014-তে হি টুক ওথ অ্যাজ দ্য 15th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, 15th প্রাইম মিনিস্টার, সবচেয়ে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শ্রী জওহরলাল নেহেরু। হি ইজ বাই ফার দ্য লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার। লংগেস্ট মানে সবচেয়ে বেশি সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন শ্রী জওহরলাল নেহেরু। ঠিক আছে। হি ওয়াজ ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি। এখন আরেকটা জিনিস বলতে পারো, এইবারে শপথ নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনি হয়ে গেলেন লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার আউটসাইড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে জড়িত নয় ওই রকম ব্যক্তি যিনি সবচেয়ে বেশি সময়ের জন্য প্রধানমন্ত্রী হলেন। এইবার 9ই জুন উনি শপথ নিলেন, ওনার নাম হচ্ছে মাননীয় শ্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে। তাই 9th জুন 2024 কিন্তু ইজ এ হিস্টোরিক ডে ফর অল অফ আস। ঠিক আছে। তোমাদের কিন্তু এই গুরুত্বপূর্ণ দিনটা নিয়ে কিন্তু মানে ভেরিয়াস এক্সামসে কিন্তু কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করবেই, তোমরা দেখে নিও, কারণ এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট, প্লাস এই পোস্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রাখবে। ওনাকে 9ই জুন ইন হিজ অফিসিয়াল রেসিডেন্স ওনাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন অনারেবল প্রেসিডেন্ট, মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন অনারেবল প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। উনিও কিন্তু 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে। আর উনি তৃতীয়বারের জন্য উনি শপথ নিয়েছেন 9ই জুন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে। তৃতীয়বার কিন্তু উনি হয়েছেন সেকেন্ড টাইম, মানে ওনার আগে 3বার পর প্রধানমন্ত্রী হয়েছেন শ্রী জওহরলাল নেহেরু। ঠিক আছে। উনি জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন 16 বছর 286 দিনের জন্য। এটাও এখন লংগেস্ট। ঠিক আছে। ওনার পরই কিন্তু আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে। মনে রাখবে ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধী, উনিও কিন্তু শি ওয়াজ অলসো ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এন্ড দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে। উনি প্রধানমন্ত্রী ছিলেন ফর 11 ইয়ার্স। ঠিক আছে, ফর 11 ইয়ার্স কিন্তু উনি প্রধানমন্ত্রী ছিলেন, রাফলি ফর 11 ইয়ার্স সামথিং মান্থস। বুঝতে পেরেছো? সো প্রথম আসছে জওহরলাল নেহেরু, বুঝতে পেরেছো? তারপর এখন আসছে শ্রীমতী ইন্দিরা গান্ধী, তারপর এখন আসছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, ওনার সাথে কিন্তু টোটাল 9ই জুন 72 জন 72 মিনিস্টার্স কিন্তু যিনাদেরকে বানানো হয়েছে কি কেন্দ্রীয় মন্ত্রী বা সেন্ট্রাল মিনিস্টার, ওনারাও কিন্তু শপথ নিয়েছেন। ঠিক আছে। সবাইকে ডিপার্টমেন্ট মানে ইন্ডিভিজুয়াল ক্যাবিনেট মন্ত্রী, দেখো দুটো জিনিস বলছি, একটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী যারা নাকি ডাইরেক্টলি অ্যাসোসিয়েট থাকে, মানে মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার সাথে বসে ওনারা বিভিন্ন ডিপার্টমেন্টের ইম্পর্টেন্ট ডিসিশনস নেন, ক্যাবিনেট মন্ত্রী। ঠিক আছে। যারা ফাইনাল অ্যাপ্রুভাল দেন বিভিন্ন কিছু স্কিমস বা নতুন কিছুর মানে ওই রিলেটেড ডিপার্টমেন্টে। ঠিক আছে। আর আরেকটা ক্যাটাগরি থাকে কি মিনিস্টার অফ স্টেট, বা আমরা কি বলি এমওএস। একটা থাকে ডাইরেক্ট এমওএস, আরেকটা থাকে মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ। এই দুটো ডিফারেন্সটা আমরা নেক্সট স্লাইডে তোমাদের ইজি ওয়েতে বুঝিয়ে দেবো। তো সবাই মিলে 72 জন টোটাল, ইনক্লুডিং আওয়ার অনারেবল 15th প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, উনি কিন্তু 9th জুন ওনারা কিন্তু শপথ বাক্য পাঠ করে ওনারা কিন্তু মানে তোমরা বলতে পারো উনি প্রধানমন্ত্রী হয়েছেন ফর দ্য থার্ড টাইম। ঠিক আছে। লাস্ট পয়েন্টটা কি লিখেছে দেখো, নরেন্দ্র মোদী বিকেম দ্য ফার্স্ট পার্সন আফটার ফর্মার প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু টু বি ইলেক্টেড অ্যাজ প্রাইম মিনিস্টার ফর দ্য থার্ড কনজিকিউটিভ টার্ম। বুঝতে পেরেছো? লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার এখনো কিন্তু শ্রী জওহরলাল নেহরু। হি ওয়াজ ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার ফর 16 ইয়ার্স 286 ডেজ। সেকেন্ড ইন্দিরা গান্ধী 11 ইয়ার্স অ্যান্ড শি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার। এখন কিন্তু ফর দ্য থার্ড কনজিকিউটিভ টাইম আফটার জওহরলাল নেহরু, ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু হি টুক ওথ অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে। মনে রাখবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার লিডারশিপে কিন্তু ভারতীয় জনতা পার্টি
ঠিক আছে, ভারতীয় জনতা পার্টি 2014 যেই তোমাদের ইন্ডিয়ার যে জেনারেল ইলেকশন হয়েছিল ওখানে কিন্তু মেজরিটি কিন্তু পেয়েছিল। 2019এও কিন্তু ওনারা কিন্তু 303 সিটস পেয়ে ওনারা কিন্তু মেজরিটি কিন্তু ওনারা মানে ওনারাই ছিল লার্জেস্ট সিঙ্গেল মানে কি বলবো মেজর পার্টি যারা নাকি ম্যাক্সিমাম ভোট পেয়েছিলেন। এইবারও ওনাদের যে অ্যালায়েন্স ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ওনারা কিন্তু টোটাল 302 বা 303 ওই রকম সিটে ওনারা কিন্তু চলে এসছেন আফটার মানে অ্যালায়েন্স উইথ দ্য আদার পার্টিস হু ওন ফ্রম ভেরিয়াস স্টেটস। বুঝতে পেরেছো? সো এই জিনিসটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সো হি ওয়াজ দ্য সিএম অফ গুজরাট ফ্রম 2001 to 2014। সো সব কিছু বলে দিলাম যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এইবার আমরা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো দেখে নেই। এই যে ওনার যে শপথ বাক্য যে পাঠ করার যেই বা মানে উনি যে শপথ নিলেন প্রধানমন্ত্রী হিসেবে ভারতের, এই অনুষ্ঠানটাকে অ্যাটেন্ড করার জন্য, ঠিক আছে, ইন্ডিয়ার একটা পলিসি আছে, ওটা কি নেইবারহুড ফার্স্ট। কি বলেছি? নেইবারহুড ফার্স্ট, মানে সবচেয়ে যেই কাছাকাছি যেই দেশগুলো আছে ইন্ডিয়ার ওইগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, ওই রকম একটা পলিসি কিন্তু আছে। তার জন্য ভুটান, মালদ্বীপস, নেপাল, বাংলাদেশ, সেশেলস, শ্রীলঙ্কা, মরিশাস, এখান থেকে কিন্তু ওখানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট ওনারা কিন্তু অ্যাটেন্ড করেছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠান। ঠিক আছে, সো আমরা একবার একটু কুইকলি দেখে নেই যে ফরেন ডিগনিটারিজ কারা কারা অ্যাটেন্ড করেছিলেন এই ইভেন্টটা। সবচেয়ে প্রথম ভুটানের প্রাইম মিনিস্টার যিনি শেরিং তোবগে উনি অ্যাটেন্ড করেছিলেন। ঠিক আছে, নেক্সট মালদ্বীপসের প্রেসিডেন্ট যিনি মোহাম্মদ মুইজু উনি অ্যাটেন্ড করেছেন। নেক্সট নেপালের প্রাইম মিনিস্টার যিনি পুষ্পা কামাল দাহাল প্রচন্ড উনি অ্যাটেন্ড করেছেন। নেক্সট বাংলাদেশের প্রাইম মিনিস্টার শ্রীমতী শেখ হাসিনা উনি অ্যাটেন্ড করেছেন। নেক্সট সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ উনি অ্যাটেন্ড করেছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল উইক্রিমেসিঙ্ঘে উনি অ্যাটেন্ড করেছেন। মরিশাসের প্রাইম মিনিস্টার প্রবীন্দ কুমার যুগনথ উনি অ্যাটেন্ড করেছেন। সবগুলো তোমাদের মনে রাখতে হবে কারণ দে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনস। ওনারা কিন্তু শপথ বাক্য যে পাঠ করার অনুষ্ঠান ওনারা কিন্তু উপস্থিত ছিলেন, ওনাদেরকে কিন্তু ইনভাইট করা হয়েছিল। ঠিক আছে, কারণ নেইবারহুড ফার্স্ট, তাই নেইবারহুডের ইম্পর্টেন্ট পার্সোনালদেরকে কিন্তু ইনভাইট করা সবচেয়ে প্রথম ইন্ডিয়ার কিন্তু দায়িত্ব। বুঝতে পেরেছো? সো আশা করি তোমাদের এই জিনিসটা নিয়ে আর কোনো ডাউট নেই। নেক্সট তোমাদের পরীক্ষাতে যেটা আসতে পারে ওটা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার্স অ্যান্ড দেয়ার পোর্টফোলিওস। মনে রাখবে ক্যাবিনেট মিনিস্টার্স হচ্ছেন ওই সমস্ত মন্ত্রীরা যিনারা নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওনার ডাইরেকশনে ওনাদেরকে কিন্তু এক একটা ডিপার্টমেন্ট কিন্তু দেওয়া হবে। ওই ডিপার্টমেন্টের সমস্ত কাজ কিন্তু ওনাদেরই ফাইনাল ডিসিশনে কিন্তু হবে। একটা হচ্ছে ক্যাবিনেট আর একটা হচ্ছে মিনিস্টার অফ স্টেট। সো প্রথম আমরা দেখে নেই ক্যাবিনেট মন্ত্রী কারা কারা শপথ নিয়েছেন, ওনাদেরকে কি কি দপ্তর দেওয়া হয়েছে। সবচেয়ে প্রথম আমাদের 15th প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, ওনার আন্ডারে যেই দপ্তর আছে ওইগুলো হচ্ছে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিপার্টমেন্ট অফ স্পেস, অল ইম্পর্টেন্ট পলিসি ইস্যুস। আর যা দপ্তর কোনো ক্যাবিনেট মন্ত্রীকে দেওয়া হয়নি ওইগুলো সব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু হ্যান্ডেল করবেন। এইবার আমরা দেখে নেই ইম্পর্টেন্ট ক্যাবিনেট মিনিস্টার্স অ্যান্ড দেয়ার পোর্টফোলিওস। আর মনে রাখবে এটা কিন্তু ছিল 18th লোকসভা ইলেকশনস। ঠিক আছে, 18, 2019-এরটা ছিল 17, 2014-টা ছিল 16। এগুলো তোমাদের সবকিছু কিন্তু মনে রাখতে হবে বিকজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট শ্রী রাজনাথ সিং উনি যে দপ্তরটা ওনাকে দেওয়া হয়েছে ওটা হচ্ছে ডিফেন্স। শ্রী অমিত শাহ ওনাকে দেওয়া হয়েছে হোম অ্যাফেয়ার্স আর কোঅপারেশন। শ্রী নীতিন গডকরি ওনাকে দেওয়া হয়েছে হি ইজ দ্য মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। শ্রী জগৎ প্রকাশ নাড্ডা জেপি নাড্ডা, ঠিক আছে, উনি কিন্তু ছিলেন বিজেপির যে প্রেসিডেন্ট ছিলেন উনি, ওনাকে কিন্তু এবার ক্যাবিনেট মিনিস্ট্রিতে কিন্তু সামিল করা হয়েছে। ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার, হি ইজ দ্য নাও দ্য মিনিস্টার অফ হেলথ অ্যান্ড স্বাস্থ্য দপ্তরের উনি কিন্তু এখন কেন্দ্রীয় মন্ত্রী। ঠিক আছে, মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্টার অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স। নেক্সট শ্রী শিবরাজ সিং চৌহান উনি হচ্ছেন হি ইজ নাও দ্য মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট শ্রীমতী নির্মলা সীতারামন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্টফোলিও। এটা নিয়ে কিন্তু বারবার কিন্তু কোশ্চেন আসে বিকজ উনি কিন্তু নেক্সট মাসে বা এই মাসেই বা তোমরা বলতে পারো জুলাই মাসের ফার্স্ট উইকে ফুল ফ্লেজেড যে বাজেটটা ইন্ডিয়ার 2024-25 আর্থিক যে বছরটা আছে ফাইন্যান্সিয়াল ইয়ার উনি কিন্তু প্রেজেন্ট করবেন। উনি কিন্তু ইন্টারিম বাজেটটা উনি কিন্তু পেশ করেছিলেন। ওনার পোর্টফোলিওটা
মানে অল্টার করা হয়নি, তাই শ্রীমতী নির্মলা সীতারামন ওনাকে কিন্তু আবার দেওয়া হয়েছে মিনিস্ট্রি, শি ইজ নাও দ্য মিনিস্টার অফ ফিনান্স অ্যান্ড মিনিস্টার অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। নেক্সট, ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর, হি ইজ দ্য মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট। ঠিক আছে, মনে রাখবে ইন্ডিয়া কিন্তু ফরেন পলিসির জন্য কিন্তু ইন্ডিয়াকে কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু ইন্ডিয়াকে তোমার কি করা হয়, শাবাশি দেওয়া হয় বিকজ অফ এক্সিলেন্ট ফরেন পলিসি। নেক্সট, শ্রী মনোহর লাল, ওনাকে দেওয়া হয়েছে হি ইজ নাও দ্য মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্টার অফ পাওয়ার। শ্রী এইচ.ডি. কুমারস্বামী, হি ইজ নাও দ্য মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মিনিস্টার অফ স্টিল। শ্রী পীয়ূষ গোয়েল, হি ইজ নাও দ্য মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শ্রী ধর্মেন্দ্র প্রধান, ওনাকে দেওয়া হয়েছে এডুকেশন বা শিক্ষা দপ্তরটা। ঠিক আছে, নেক্সট, শ্রী জিতন রাম মাঝি, হি ইজ দ্য মিনিস্টার অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বা এমএসএমই তোমরা বলতে পারো। নেক্সট, শ্রী রাজীব রঞ্জন সিং এলআইএস লালন সিং, ওনাকে এবার দেওয়া হয়েছে মিনিস্টার অফ হি ইজ নাও দ্য মিনিস্টার অফ পঞ্চায়েতি রাজ অ্যান্ড মিনিস্টার অফ ফিশারিজ, অ্যানিমাল হাজবেন্ড্রি অ্যান্ড ডায়ারিং। নেক্সট, শ্রী সর্বানন্দ সনোয়াল, এগেইন আনচেঞ্জড, মিনিস্টার অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। ওনারা কিন্তু এই দপ্তরই কিন্তু ছিল আগের যেই গঠন করা হয়েছিল 17th লোকসভাতে, উনি কিন্তু হি ওয়াজ দ্য সেন্ট্রাল মিনিস্টার ফর দ্য সেম ডিপার্টমেন্ট। নেক্সট, ডক্টর বীরেন্দ্র কুমার, হি ইজ নাও দ্য মিনিস্টার অফ সোশিয়াল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। শ্রী কিংজারাপ্পু রামমোহন নাইডু, he is now the minister of civil aviation. Sri Prahalad Joshi is now the minister of consumer affairs, food and public distribution and minister of new and renewable energy. বুঝতে পেরেছো, স্ক্রিনশট নিয়ে রাখো, পরীক্ষাতে কিন্তু যে কোনো একটা পোর্টফোলিও তোমরা জিজ্ঞেস করতে পারে যে হু ইজ দ্য মিনিস্টার ইন দিস পোর্টফোলিও। নেক্সট, Sri Jewel Oram, he is the Minister of Tribal Affairs, very very important. Sri Giriraj Singh, he is the Minister of Textiles. Sri Ashwini Vaishnav, unchanged, উনি কিন্তু রেলওয়ে মিনিস্টার ছিলেন, ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং মিনিস্টার ছিলেন, আর মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি উনি কিন্তু ছিলেন। ঠিক আছে, আবার ওনাকে কিন্তু এই দপ্তরে কিন্তু দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট পোর্টফোলিওসগুলো আনচেঞ্জ রয়ে গেল, কারণ এই দপ্তরে ওনারাই কিন্তু অনেক আগের থেকে কাজ করছেন টু এনশিওর এফেক্টিভ, মানে কি বলবো, এফেক্টিভ আউটকাম ওনাদেরকে কিন্তু আবার কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, সেম দপ্তরগুলো ওনাদেরকে কিন্তু অ্যাসাইন করা হয়েছে। নেক্সট, শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, ওনাকে দেওয়া হয়েছে হি ইজ নাও দ্য মিনিস্টার অফ কমিউনিকেশনস অ্যান্ড মিনিস্টার অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে, তোমাদের পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করবে শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, বিকজ মিনিস্ট্রি অফ ডোনার DONER, যেটা নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য যে মিনিস্ট্রিটা কাজ করে ওটার কিন্তু উনি হচ্ছেন মাননীয় মন্ত্রী। ঠিক আছে, নেক্সট, শ্রী ভূপেন্দ্র যাদব, হি ইজ নাও দ্য মিনিস্টার অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, হি ইজ নাও দ্য মিনিস্টার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম। Srimati Annapurna Devi, she is the Minister of Women and Child Development. Sri Kiran Rijiju, he is now the Minister of Parliamentary Affairs and Minister of Minority Affairs. Sri Hardeep Singh Puri, he is now the Minister of Petroleum and Natural Gas. Dr. Mansukh Mandavia, he is the Minister of Labour and Employment and Minister of Youth Affairs and Sports. Sri G. Kishan Reddy, উনি কিন্তু আগে কিন্তু যে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট মিনিস্ট্রি উনি কিন্তু আগে মিনিস্টার ছিলেন, এখন ওনাকে দেওয়া হয়েছে কি মিনিস্টার অফ কোল অ্যান্ড মিনিস্টার অফ মাইন্স। Sri Chirag Paswan, he is now the Minister of Food Processing Industries. Sri C.R. Patil, he is now the Minister of Jal Shakti. ওনাদেরকে কিন্তু নতুন কিন্তু মন্ত্রিসভায় কিন্তু শামিল করা হয়েছে। ঠিক আছে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করলে কিন্তু ক্যাবিনেট মিনিস্টার্স অ্যান্ড দেয়ার পোর্টফোলিওস থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে। সো আশা করি তোমাদের ক্লিয়ার। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আমরা এটা পুরো ক্লিয়ার করে দিলাম, তোমাদের কিন্তু পরীক্ষাতে কিন্তু এটা জিজ্ঞেস করবেই। ঠিক আছে, এইবার জেনে রাখো আরো দুটো জিনিস, ওনাদের সাথে ক্যাবিনেট মন্ত্রী আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আরো দুটো পোস্টে কিন্তু বেশ কিছু মন্ত্রীরা কিন্তু শপথ নিয়েছেন। 5 জন মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ হিসেবে শপথ নিয়েছেন। ঠিক আছে, আর 36 জন মিনিস্টার অফ স্টেট নিয়েছেন একই দিনে শপথ, মানে 9 জুন 2024। সো ডিফারেন্সটা কি মনে রাখবে, মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ ইজ এ মিনিস্টার উইদাউট অ্যান ওভারসিইং ক্যাবিনেট মিনিস্টার ইন দ্য স্টেট অর ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্ট চার্জ মানে উনি ওই ডিপার্টমেন্টটাকে ইন্ডিপেন্ডেন্টলি উনার দেখার দায়িত্ব উনাকে দেওয়া হয়েছে। আর শুধু যারা মিনিস্টার অফ স্টেট বা MOS, উনি কিন্তু ওই ডিপার্টমেন্টটার মানে সামলানোর সাথে সাথে ওই ডিপার্টমেন্টের যে ক্যাবিনেট মন্ত্রী আছে উনাকেও কিন্তু উনার হেল্প করতে হবে। হি অ্যাসিস্ট দ্য ক্যাবিনেট মিনিস্টার অফ দ্যাট পার্টিকুলার ডিপার্টমেন্ট। বুঝতে পেরেছো? ইন্ডিপেন্ডেন্ট চার্জ মানে উনি মানে যাদেরকেই MOS ইন্ডিপেন্ডেন্ট চার্জ পোর্টফোলিওগুলো দেওয়া হয়েছে, দে ক্যান ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল দ্যাট পার্টিকুলার ডিপার্টমেন্ট। বাট
মানে দে ক্যান ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল দ্যাট পার্টিকুলার ডিপার্টমেন্ট উইদাউট এনি আদার ওয়ার্ক। তবে এই যে 36 MOS যাদেরকে দেওয়া হয়েছে উইদাউট ইন্ডিপেন্ডেন্ট চার্জ, ওনাদের কিন্তু দে হ্যাভ টু অলসো অ্যাসিস্ট দ্য ক্যাবিনেট মিনিস্টার অফ দ্যাট পার্টিকুলার ডিপার্টমেন্ট। বুঝতে পেরেছো কি বলেছে দেখো, আমি আরেকবার পড়ে দিই। মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, দ্য মিনিস্টার উইদাউট অ্যান ওভারসিং ক্যাবিনেট মিনিস্টার ইন দ্য স্টেট অর ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হি হিমসেলফ ইজ ইন চার্জ অফ হিজ মিনিস্ট্রি আনলাইক মিনিস্টার অফ স্টেট হু ইজ অলসো এ মিনিস্টার বাট অ্যাসিস্ট এ ক্যাবিনেট মিনিস্টার। বুঝতে পেরেছো টোটাল 5 জন মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ হিসেবে শপথ নিয়েছেন, আর 36 জন মিনিস্টার অফ স্টেট কিন্তু ওই দিনই 9 জুন 2024 টোটাল 72 জনের মধ্যে ওনারাও কিন্তু ছিলেন। ঠিক আছে, সো এবার আমরা দেখে নেই 5 জন মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ কারা কারা শপথ নিয়েছেন। প্রথম রাও ইন্দারজিৎ সিং, হি ইজ দ্য মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ অফ দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ অফ দ্য মিনিস্ট্রি অফ প্ল্যানিং অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ কালচার। তার মানে মিনিস্ট্রি অফ কালচারের ওনার ইন্ডিপেন্ডেন্ট চার্জটা কিন্তু নেই। হি হ্যাজ টু অ্যাসিস্ট দ্য ক্যাবিনেট মিনিস্টার ইন দিস particular department. Next, Dr. Jitendra Singh, he is the Minister of State Independent Charge of the Ministry of Science and Technology. This is unchanged. Minister of State Independent Charge of the Ministry of Arts and Sciences. Minister of State in the Prime Minister's Office. He have to assist the Cabinet Minister in this regard. Minister of State in the Ministry of Personal Public Grievances and Pensions. He has to assist the Cabinet Minister in this regard. মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উনি কিন্তু অ্যাসিস্ট করবেন। মিনিস্টার অফ স্টেট ইন দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ওনাকে কিন্তু অ্যাসিস্ট করতে হবে ক্যাবিনেট মন্ত্রীকে। মিনিস্টার অফ স্টেট ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্পেস, সবগুলোতে কিন্তু ওনাকে কিন্তু হি হ্যাজ টু অ্যাসিস্ট দ্য ক্যাবিনেট মিনিস্টার। নেক্সট, শ্রী অর্জুন রাম মেঘওয়াল, হি ইজ দ্য মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ অফ দ্য মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। নেক্সট, শ্রী যাদব প্রতাপ রাও গণপত রাও, হি ইজ দ্য মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ অফ দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। মানে এখানে কিন্তু ওনার কিন্তু হেল্প করতে হবে কাকে, যিনি নাকি ক্যাবিনেট মন্ত্রী ওই দপ্তরের। নেক্সট, শ্রী জয়ন্ত চৌধুরী, ইজ দ্য মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ অফ দ্য মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন। ঠিক আছে, সো এই যারা যারা ক্যাবিনেট মন্ত্রীদের আমরা নাম বললাম টোটাল 30। ঠিক আছে, প্লাস এই 5 জন মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে। বাকি আরও তোমাদের 36 জন মিনিস্টার অফ স্টেট উইদাউট ইন্ডিপেন্ডেন্ট চার্জ ওনারা কিন্তু শপথ নিয়েছেন। ওই নামগুলো তোমরা একটু পড়ে নিও। আমরা এই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি, তোমরা ডাউনলোড করে পিডিএফটা পড়ে নিতে পারো। মনে রাখবে ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ বা ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ এই ক্যাবিনেট মন্ত্রী ওনাদের পোর্টফোলিও প্লাস ইন্ডিপেন্ডেন্ট চার্জের 5 জন মন্ত্রীর নাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য আমরা এগুলো তোমাদের পড়িয়ে দিলাম। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। তোমাদের বিভিন্ন পরীক্ষা টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট, ব্যাংক, রেলওয়ে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইবিপিএস সমস্ত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমরা শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ টপিকটা রিভাইজ করার সুযোগ করে দিও বা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলো এই টপিকটা আমাদের ভিডিও থ্রুতে যাতে সবাই যাতে প্রিপেয়ার করে নেয়। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার ইজ এ মাস্ট। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস, অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা ওইগুলো জয়েন করতে পারো বা ফলো করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।